নতুন কমার্শিয়াল যুগের উদ্ভাবন ঘটাবে। দেবদা নতুন এক কমার্শিয়াল যুগ নিয়ে আসতে চলেছে, নতুন এক যুগের সূচনা ঘটতে চলেছে। খাদান দিয়ে কমার্শিয়াল সিনেমার যুগের আবার সূচনা ঘটবে বাংলা ইন্ডাস্ট্রিতে। তো এই বিষয়টাকে নিয়ে আমরা এখন আলোচনা করব এবং খাদান এর দিকে তাকিয়ে আছে সবাই, সবাই মানে সবাই। মানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম একদম নিচু স্তর থেকে উঁচু স্তর, কোটিপতি থেকে একদম একদম নিম্ন স্তরের হাজারের যারা রোজগার করে বা যারা পার ডে 100-শোতে রোজগার করে, 100 টাকা, 200 টাকা, 150 টাকা, 300 টাকা, এগুলো যারা রোজগার করে তারাও কিন্তু তাকিয়ে বসে আছে এই ছবিটার দিকে। কেন বলো তো? খাদান একটা এমন ছবি, আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছিলাম, খাদান যে ছবিটা যদি লগ্নি করে, যদি বিজনেস হয়, তাহলে বড় ছবি বানাবে। আর বড় ছবি বানালে কী হবে? বড় ছবি সবসময় ক্রেজ তৈরি করে, এটা তো আমরা চিরকাল জানি, তাই না? এবং বড় ছবি ক্রেজ তৈরি করলে বড় ছবি বানাতে যে খরচটা হয়, সেই খরচটাতে সবার কিন্তু আস্তে 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 রেমুনারেশনটা গ্রো করবে। তো যাই হোক, সেটা আলাদা বিষয়, সেটা আলাদা পয়েন্ট, সেটা আলাদা কথা। তবে এইটুকু বলতে পারি, দেবদা মানে এটা একদম কনফার্ম যে দেবদা জাস্ট ভয়ঙ্করভাবে এক নতুন যুগের সূচনা করতে চলেছে। ইয়েস, এতদিন ধরে তো একটা যুগ চলছিল, এবার নাম্বারস অফ মেন স্ট্রিম ছবি যদি প্রচুর পরিমাণে তৈরি না হয়, তাহলে কিন্তু বাংলার দর্শক মেন স্ট্রিম সিনেমা, কমার্শিয়াল সিনেমা দেখতে আসবে না, এই কথাটা কিন্তু বারংবার শোনা যায়। তো নাম্বারস অফ মেন স্ট্রিম ছবি তৈরি হওয়া বেড়ে গিয়েছে, ভালো করে লক্ষ্য করলে দেখবে, খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে। জিদ্দা একটা ছবি নিয়ে আসছেন চেঙ্গিজ, তো সেই বছরেই মানে জিদ্দার চেঙ্গিজের পরবর্তীতে কতগুলো ছবি এসছে তুমি চিন্তা করো। আমি যদি একদম ছোটো থেকে ধরি, সেন্টিমেন্টাল, মির্জা, এত ছবি এসছে, পারিয়া এসছে, ঠিক আছে? অ্যাকশন ছবির কথা বলছে, একদম পার্টিকুলার অ্যাকশন ছবি যেটা দর্শক দেখতে যাবে। মির্জা, পারিয়া, সেন্টিমেন্টাল, এই ছবিগুলোতে এসছে। এই জিদ্দা তো চেঙ্গিজ নিয়ে এসছে, বুমেরাং এসছে। তো এত ছবি, মানে সবকটা হিরোই কিন্তু আস্তে 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 আবার কমার্শিয়াল ছবি করছে, তাই না? সোমদা আস্তে আস্তে ফেরার চেষ্টা করবে, সবাই এবার আস্তে 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 নিজের ট্র্যাকে ফেরার চেষ্টা করবে। কিন্তু খাদান তার গেট ওপেন করবে, কারণ খাদান এমন একটা ছবি যেটা দিয়ে এই যে এতদিনের মিথ ছিল যে প্রচুর ছবি তৈরি করতে হবে, বোম্বাট অফ কন্টেন্ট তৈরি করতে হবে কমার্শিয়ালে, তবে গিয়ে মানুষ কমার্শিয়াল ছবি দেখবে। কিন্তু এখন আমি খাদানের যে দেখতে পাচ্ছি, খাদানের যে অবস্থা দেখতে পাচ্ছি, তাতে খাদান যে উইন্ডোটাতেও আসছে, সবথেকে বড় কথা ডিসেম্বরে খাদান আসছে সম্ভবত। এবার এই ডিসেম্বর মাসের বড় একটা উইন্ডো, ছুটির উইন্ডো, ঠিক আছে? তো সেই সময় কিন্তু একেই বাঙালি দর্শক বাংলা সিনেমা দেখতে যেতে পছন্দ করেন, তারপরে যদি পায় খাদানের মতন ছবি, তাহলে তো আর কোনো কথাই নেই। এমনি ওই টাইমে ফ্যামিলি দর্শকও দেখতে যেতে পছন্দ করে, কিন্তু ফ্যামিলিও কিন্তু এন্টারটেনমেন্ট কিন্তু খাদানের ভিতরে ভরপুর রয়েছে। তাই খাদান কিন্তু চলবে ভাই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর খাদানই কিন্তু ওই কমার্শিয়াল গেট ওপেনটা করবে, আর তাহলেই কী হবে, একটা নতুন যুগের সূচনা হয়ে যাবে। এবং নতুন যুগের সূচনা কীরকম? এই যে বলছি আমি, সব হিরোরা কিন্তু জেগে উঠেছে, এটা কিন্তু মানতেই হবে যে সব যারা আমাদের মেন স্ট্রিম ছোটোবেলার থেকে হিরো ছিল, বা যারা এখনকার মেন স্ট্রিম, যারা পট বয়লার হিরো, যাদেরকে বলছি অ্যাকশন হিরো, সুপারস্টার, স্টার্স ইত্যাদি ইত্যাদি। অঙ্কুশদাও রাক্ষস নিয়ে আসছে, জিদ্দাও কিন্তু পরবর্তীতে একটা কমার্শিয়াল ছবি নিয়ে আসছে। তো অ্যাকচুয়ালি তো না, সবাই জেগে উঠেছে। এবার খাদান দিয়ে যেই ওই বক্স অফিসটা পারফর্ম করা শুরু করবে, সব কটা হিরো একের পর এক কমার্শিয়াল ছবি মারতে শুরু করবে। আর ওই হিরো মানে কমার্শিয়াল ছবিগুলো ওয়ার্ক করা শুরু করবে। খাদান তো ওয়ার্ক করে গেল, তো একটা নতুন যুগের সূচনা করে দিয়ে গেল। এবং দেবদাও কিন্তু একের পর এক কমার্শিয়াল ছবিতে অ্যাটেম্প্ট করা শুরু করবে। কেন? ভালো করে লক্ষ্য করে দেখো বন্ধুরা, নেক্সট ইয়ার হয়তো মেবি এই ডিসেম্বর মাসটাতে রঘু ডাকাত আসতে পারে, বা দুর্গাপুজোয় যদি রঘু ডাকাত আসে, অন্য কিছু হতে পারে, ঠিক আছে? অভিজিৎদা আসবেই হয়তো, অভিজিৎদার একটা অন্য স্কেল আছে, অভিজিৎদার একটা ইয়ে আছে। বাট আমি এইটুকুই বলছি যে এবছর অভিজিৎদা আসছে না, তাই অভিজিৎদা কিন্তু নেক্সট ইয়ার আসবে না, আর মানে ডিসেম্বরে অ্যাটলিস্ট আসবে না। কারণ একটা ছবি তৈরি হয়ে গেলে সেটাকে ডিসেম্বরে নিশ্চয়ই নিয়ে যাবে না, 2 বছর বাদে একটা ছবি গরমের ছুটিতে নিয়ে যাবে, পয়লা বৈশাখে রিলিজ করবে, তাহলে এবার ডিসেম্বর মাসটা আবার ফাঁকা। আবার দেবদা কিন্তু একটা বড় কমার্শিয়াল ছবি মাউন্ট করছে, এসকে মুভিজের সাথে শোনা যাচ্ছে, এসবিএফের সাথে শোনা যাচ্ছে। তো এই যে সবকটা হাউস না, তারাও বসে আছে মুখিয়ে, খাদান বিজনেস করবে। একে তো দেবদা মানেই এখন হিট, দেবদা মানেই এখন বক্স অফিসের কিং। এবার এই সমস্ত কিছু যদি হয়ে যায়, তাহলে দেবদাও কিন্তু বিজনেস দেওয়া শুরু করে দিল, খাদান দিয়ে বিজনেস দিল, পরপর কমার্শিয়াল ছবি করতে শুরু করলো। 5টা বছর এখন চলো, একটা নতুন যুগের সূচনা হচ্ছে। মানে এক একটা যুগ না 5 বছর অন্তর অন্তর বদলায়। আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখি, আজ থেকে 5 বছর বাদে গোয়েন্দা ছবির যা রমরমা ছিল, আজকে কিন্তু সেই গোয়েন্দা ছবি সেই রমরমা নেই। তাই আজ থেকে 5 বছর বাদে ফ্যামিলি ড্রামারও সেই রমরমা থাকবে না, এটাও কিন্তু সত্যি কথা। তাই এই যুগটা কিন্তু আবার ফিরছে, মানে কমার্শিয়াল যুগ, যেটা আমরা পছন্দ করি, আমরা এনজয় করি। তো সেই যুগটার কিন্তু খুব দরকার ছিল ইন্ডাস্ট্রিতে, সেটা কিন্তু আস্তে আস্তে আবার শুরু হয়ে গিয়েছে। কীরকম?
দেবদা, একে তো দেবদার ক্ষেত্রে লগ্নি করার সুবিধাটা কি যে কোনো প্রডিউসারের ক্ষেত্রে, কারণ তার মাল্টিপ্লেক্স কালেকশনটা খুব ভালো আসে, এবার সেটা খাদানের থ্রো আউটও কিন্তু আসবে। তাই মাল্টিপ্লেক্স থেকেই যদি 1-1.5 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি, মানে 3 কোটি অ্যাটলিস্ট একটা মাল্টিপ্লেক্স কালেকশন থেকে যদি 1.5 কোটি থেকে 2 কোটি টাকার কাছাকাছি আসে বা 1.5 কোটি টাকা মিনিমাম আসে, তাহলে তার মিনিমাম 3 to 4 টাইমস তারা সিঙ্গল স্ক্রিন থেকে আর্ন করতে পারবে, যেহেতু নামটা দেবদা, তো বনিদা নয় নামটা। তো যাই হোক, এইটা হচ্ছে পসিবিলিটিস। খাদান একটা বিরাট ছবি, বিরাট হাইপ, সেটা বিজনেস করে গেলে কী হবে, পরপর দেবদা কিন্তু এই বড় মাউন্টিংয়ের ছবি প্ল্যান করতে থাকবে বাকি প্রোডাকশন হাউসের সাথে। এরকম করে একটা নতুন গেট ওপেন করছে, শুধু দেবদা একা করবে না, গোটা ইন্ডাস্ট্রি করবে, গোটা টলিউড করবে। ইয়েস বন্ধুরা, ঠিকই শুনছো, আবারও সেই আগের মতন। তো সব কটা হিরো, মানে জিদ্দা তো এতদিন ধরে করে যাচ্ছিলো, দেবদাও করছে, খাদানও করছে, এবং খাদান একটা এমন ছবি, বারবার বলছি, যেটাতে বাঙালিয়ানা রয়েছে, বাঙালিয়ানা উইথ কমার্শিয়াল ফিল্ম। তো এই জিনিসটা সব থেকে বেশি করে রয়েছে, যে কারণে বাঙালির যে ফ্যামিলি দর্শক তারাও কিন্তু এই ছবিটা দেখতে আসতে পারে। এবার জিদ্দাও সেটাকে ইনকর্পোরেট করলো, বাঙালিয়ানা উইথ কমার্শিয়াল ফিল্ম, এটাকে জিদ্দা একটা ইনকর্পোরেট করলো, দেবদা একটা করলো, সোমদা করছে, ধরো অঙ্কুশদা করছে, রাক্ষসের মতন ছবি করছে, তোমার ওদিকে ইয়াশদা করছে, এরা সবাই মিলে শুরু করে দিল এবার। ঠিক আছে, ধরো যিশুদা এসে এখানে একটা বাংলা কমার্শিয়াল ছবি করে গেল, এবার মার্কেট খুলতে শুরু করেছে। তো এবার মার্কেট যখন মানে খাদানের থ্রোট কিন্তু আমি বোঝাতে পারছি যে মার্কেটটা খুলবে এবং নতুন যুগের একটা সূচনা ঘটাবে। তো আমার এটাই মনে হচ্ছে যে খাদান এমন ছবি আছে, এবং যেহেতু খাদান প্রথম এরকম ছবি যেটা নিয়ে গোটা বাংলা এক্সাইটেড, তো সেই ছবিটার হাইপ কিন্তু মারাত্মক। তাই সেই ছবিটা যখন হাইপে মানুষ দেখবে, তারপরেই কিন্তু লোকে বলবে যে এবার খাদান দেখার পরে তো তাদের আর একটা খাদানের মতন ছবি চাই। দেখবে চেঙ্গিজ যখন আসে, তখন মানুষের একটা ক্রেভিং হয়ে গেছিলো কমার্শিয়াল ছবি দেখার, মানে বাংলা কমার্শিয়াল ছবি দেখার, তখন কিন্তু মানুষ পায়নি। কিন্তু এবারে খাদানের পরে ব্যাপারটা কী হবে, খাদানের পরেই কিন্তু পরপর অনেকগুলো কমার্শিয়াল ছবি পাবে মানুষ, লাইক জিদ্দার থেকে পাবে, লাইক অঙ্কুশদার থেকে পাবে, বা ইয়াসদার থেকে পরবর্তীতে পেলো। এবার এতগুলো ছবি পাচ্ছে যখন, দর্শকও কিন্তু আস্তে আস্তে আবার ওই দিকে মুভ করা শুরু করবে। তাতে কি হলো, একটা নতুন যুগের সূচনা হলো। দেবদার হাত ধরেই হোক বা যেভাবেই হোক, খাদানের হাত ধরেই হোক, একটা নতুন কমার্শিয়াল যুগের সূচনা হবে, আমার এটা মনে হচ্ছে। এবং আমরা মানে মনে প্রাণে চাই যে একটা কমার্শিয়াল যুগের সূচনা হোক, কারণ একটা কমার্শিয়াল ছবি পারে সেই বাওয়ালটা দেখাতে। বাওয়াল মানে বাওয়াল একেবারে যাকে বলা যেতে পারে, মানে একদম মানে বলে না যে ওই হলে সিটি পড়া, ওই 3 দিনে 2 কোটি টাকা কালেকশন করা, মানে বস যেটা করেছিল। তো এই সমস্ত জিনিসপত্র কিন্তু একটা কমার্শিয়াল ছবি করতে পারে, অনলি কমার্শিয়াল ছবি ক্যান ডু দিস। এবং ওয়াইডার অডিয়েন্স যদি বলো, কমার্শিয়াল ছবি কিন্তু পুল অফ করতে পারে। আজও যদি আমরা জওয়ান দেখি, সেটা ওয়াইডার অডিয়েন্স পেয়েছে শুধু কমার্শিয়াল ছবি বলে। আজকে যদি আমি গ্রামে গঞ্জে মফস্বলে তাদের ওখানে যাই, তারা এখনও পাগলুর দেবকে পছন্দ করে, আর সেই দেবকে তারা সেই মানে প্যাকেজিং করে কিন্তু খাদানের ভিতরে তারা পেতে চলেছে। ঠিক আছে, সেই মজা করবে, সেই খিল্লি করবে, সেই বাওয়াল দেবে, সেই একটা মানে একটা ফাঙ্কি টাইপের ক্যারেক্টার, তার সাথে আবার অ্যাকশন, ডার্ক, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র থাকবে, সব মিলিয়ে গোটা মানে দুনিয়া কিন্তু এটা নিয়ে এক্সাইটেড। মানে দুনিয়া বলতে মানে আমাদের বাংলার দুনিয়া আর কি বলা যেতে পারে। এর সাথে প্যান ইন্ডিয়া রিলিজ হবে, প্যান ইন্ডিয়া তো এরকম ধরনের একটা যদি বাওয়াল হয়ে যায়, তাহলে আর চিন্তা কী আছে, জমে গেল ভাই। কারণ আস্তে আস্তে প্যান ইন্ডিয়ার গেট ওপেনটাও তো করতে হবে, চেঙ্গিস দিয়ে হয়ে গেছে, খাদান যদি বিজনেস করতে পারে তাহলে আরও ভালো। এবার খাদানের পরে আরও একটা ছবি, এবার আস্তে আস্তে প্যান ইন্ডিয়া যাবে, জিদ্দার একটা ছবি ধরো গেল, তারপরে অঙ্কুশদাও সাহস করলো আস্তে আস্তে প্যান ইন্ডিয়া যাওয়ার। এভাবে কী হবে, আমাদের বাংলা কমার্শিয়াল মার্কেটটা যখন খুলে যাবে না, সব দিকগুলো খুলতে শুরু করবে। কারণ কমার্শিয়াল ছবি হলেই কিন্তু প্যান ইন্ডিয়া আমরা নিয়ে যেতে পারবো এবং সেটা সাকসেসফুল করতে পারবো। কারণ যত বেশি অ্যাকশন, যত বেশি মাস, তত বেশি কিন্তু প্যান ইন্ডিয়াতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি। কারণ প্যান ইন্ডিয়াতে এ ধরনের ছবি লোকে দেখে, প্যান ইন্ডিয়াতে কিন্তু কোনো রকম ড্রামা ফিল্ম খুব একটা যে বিজনেস করেছে এমনটা দেখা যায় না খুব একটা। এবার তোমাদের কার কি মতামত, দেবদা কি নতুন যুগের সূচনা করতে চলেছে, দেবদা কি খাদানের মারফত নতুন যুগের সূচনা করতে চলেছে, জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।